আমার শিক্ষা ব্যবস্থা যদি এমন হতো, আমার দিকে তাকান, আমরা এরকম একটি শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি যেখানে ক্লাস 1 থেকে তার সিলেবাসে ইংরেজি, বিজ্ঞান, গণিত সবকিছু থাকার পাশাপাশি ক্লাস 1 থেকে তার সিলেবাস আরম্ভ হবে এমন যে ক্লাস 1, 2 হতে পারে এই 2 বছর সে নাজেরা পড়বে, বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখবে। ক্লাস 3, 4, 5, 6, 7, 8, 9, 10 কয়টা ক্লাস? 8টা ক্লাস। ছোটকালে মেধা মানুষের বেশি প্রখর থাকে। এই 8 ক্লাসে তাকে আপনি 3 পারা করে কোরআন হিফজ করা বাধ্যতামূলক করে দেন। সারা বছরে 3 পারা, বছরে 3টা পরীক্ষা দেন 4 মাস পর পর। তো পারবে না? যদি বলেন পারবে কিনা? খুব ইজি ব্যাপার। তাইলে এই 8টা ক্লাসে তার শেষ হইল 3 8 কত হয়? 24। বাকি আছে কত? 6 পারা। ইন্টারমিডিয়েটে 2 বছর দিয়ে দেন না আরো 4 পারা। হ্যাঁ, তাইলে 24 আর 4 কত হইল? 8। অনার্সে যাবে, সে অনার্সে গিয়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আরো 2 পারা শেষ করে অনার্স ফাইনাল ইয়ারে সে আবার পরবর্তী 2 বছরের দাওরাও দিবে। তাইলে ও অনার্সে গিয়ে ইংরেজি বিভাগে পড়ে, বিবিএতে পড়ে, এলএলবিতে পড়ে, ও ব্যারিস্টার হয়েছে, হাফেজ ব্যারিস্টার, হাফেজ অ্যাডভোকেট, হাফেজ ইঞ্জিনিয়ার, হাফেজ সচিব, হাফেজ ডিসি, হাফেজ এসপি, হাফেজ এডিসি, হাফেজ এমপি, হাফেজ মন্ত্রী, হাফেজ মেম্বার, হাফেজ চেয়ারম্যান। বাংলাদেশ বদলে যাবে। শুধু হাফেজ হইলে চলবে না, আমরা এমন শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি এভাবে সে ধাপে 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 কোরআন হিফজ করে ফেলবে। তার পাশাপাশি প্রতিটি ক্লাসে কোরআন হাদিস বাধ্যতামূলক থাকবে, যাতে করে সে সুশিক্ষিত, নৈতিক মূল্যবোধ সম্পন্ন একজন আদর্শ মানুষে পরিণত হতে পারে। কারণ আমার এই শিক্ষা ব্যবস্থা জাতিকে বেশিরভাগ ক্ষেত্রে চোর ডাকাত উপহার দিয়েছে। আপনি বলবেন হুজুর এমন কথা কেন বললেন? এই যে চোরেরা জামাতের সাথে পালিয়ে গেল, অনেক সচিব পালিয়ে গিয়েছে, এরা কি অশিক্ষিত না শিক্ষিত? জোরে বলেন। আমার দেশে মাঝে মাঝে মসজিদে জুতা চুরি হয়, ওরেও আমরা চোর বলি। আর সচিবালয়ে বসে যে ব্যক্তি চুরি করে তাকেও আমরা চোর বলি। কিন্তু 2 চোরের লেভেল বা ক্যাটাগরি কি একরকম? একটা হলো শিক্ষিত চোর আর একটা অশিক্ষিত চোর। বলেন তো সমাজ আর রাষ্ট্রের জন্য বেশি ক্ষতিকর শিক্ষিত চোর না অশিক্ষিত চোর? অশিক্ষিত চোরও হয়তো 1, 2, 3 হাজার টাকার জুতা চুরি করবে, তাই না? বা কয়েক হাজার টাকার জুতা চুরি করবে। আর শিক্ষিত চোর, এই চোরের ঘরের চোররা এমন, এরা কলমের খোঁচায় হাজার হাজার কোটি টাকা চুরি করতে পারে। তো এত শিক্ষিত হয়ে এত চুরি করে কেন? কারণ কি? কারণ ও তার একাডেমিক সিস্টেমে বাংলা, ইংরেজি, গণিত, সমাজ, অর্থনীতি, পৌরনীতি, রাষ্ট্রনীতি, তারপরে আইসিটি সব পড়েছে। তার সিলেবাসে কোরআন নাই, হাদিস নাই, দ্বীনি শিক্ষার কোনো বিষয় নাই। এজন্য দ্বীনি শিক্ষা বহির্ভূত এই শিক্ষা তাকে শিক্ষিত করে গড়ে তুললেও শেষ পর্যন্ত এই শিক্ষা ব্যবস্থা তাকে শিক্ষিত চোর, শিক্ষিত ডাকাত, শিক্ষিত দুর্নীতিবাজে পরিণত করেছে। তাহলে বোঝা গেল যে একটি সুন্দর জেনারেশন, সুন্দর দেশ পেতে হলে আগে শিক্ষা ব্যবস্থাকে কি করতে হয়? সুন্দর করতে হয়। গত কয়েক বছর আমরা কি দেখলাম? শিক্ষা ব্যবস্থাতে বান্দ্রামি, শরীফ থেকে মনে নাই কি শয়তানি। মুন্না বড় হয়ে হঠাৎ একদিন বলে যে বাবা আমি দেখতে মুন্না হলেও মনে মনে মুন্নি হয়ে গেছি। এই শয়তানি শোনেন নাই আপনারা? এই সকল শয়তানি দিয়ে এই যে জেন জি, আমি তো অবাক হয়ে গিয়েছি, এরা এত বিপ্লবী হলো কেমনে? আমি তো ভাবছি এই শিক্ষা ব্যবস্থা এরা শেষ, কিন্তু এই শিক্ষা ব্যবস্থায় তাদেরকে ধ্বংস করা যায়নি। কারণ তাদের ভিতরে দেশপ্রেম আছে, ইমানি চেতনা আছে। আর যে দেশের তরুণ যুবকদের ভেতরে দেশপ্রেম আর ইমানি চেতনা আছে, এই দেশকে অন্য কোন দেশের অধীন করে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূলের হাদিস, শেষ জামানায় কোরআনের
পাঠক বাড়বে, কোরআন বুঝে এই সংখ্যাটা কমে যাবে। আজকে দেখেন আমার যুবকরা যদি কোরআন বুঝতো, যদি আমার যুবকরা কোরআন বুঝতো, এই যুবকেরা কাজটা করলো কি? যেটা আমাদের কাছে অকল্পনীয় ছিল, আমরা যেটা ভাবি নাই, সেটা তারা করে দেখিয়েছে। এই যুবকদের ভেতরে যদি কোরআনের নূর জ্বালিয়ে দেওয়া যায়, কোরআনের আলো জ্বালিয়ে দেওয়া যায়, এই তারুণ্য আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসাবে বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। এজন্য সকলকে কোরআন শুধু তিলাওয়াত আর পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। বছরে একদিন তাফসীরুল কোরআন মাহফিল করলেই আমাদের দায়িত্ব শেষ নয়। প্রতিদিন 10 আয়াত করে কোরআন অর্থ সহ পড়েন। কয় আয়াতের কথা বললাম? একটু প্র্যাকটিক্যাল ওয়াজ হোক আজকে। প্রতিদিন যদি আপনি 10 আয়াত করে পড়েন, তাহলে 365 দিনে আপনার হয়ে যাবে কত দেখেন? 365 গুণ 10 আপনার হয়ে যাচ্ছে মোট 3650। ঠিক আছে, দেখা যাবে 2 বছরে, 2 বছরও লাগবে না, আরো কম, হয়তো 10 মাসে পুরা কোরআন একবার আপনার অর্থ সহ ব্যাখ্যা সহ পড়া কমপ্লিট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা কি পড়েন? পড়েন না? আসেন না, আমরা একটু একাডেমিকলি নিজেকে এগিয়ে নেই। এখন বাজারে তাফসীর ইবনে কাসির বাংলা পাওয়া যায়। তাফহিমুল কোরআন সবচেয়ে সহজ, সুন্দর, আধুনিক এবং অত্যাধুনিক একটি তাফসীর। তাফহিমুল কোরআন, তাফসীর ফি জিলালিল কোরআন, মারিফুল কোরআন, তাফসীরে জালালাইন, আমি যেগুলোর নাম বললাম এগুলো বাংলায় পাওয়া যায়। দাম খুব বেশি না, আপনি 2-2.5 হাজার টাকার ভেতরেও এই তাফসীরের মধ্যে 1-2 সেট তাফসীর কিনতে পারবেন। কিনে বাড়িতে রাখেন না, ফজরের নামাজের পরে বউ বাচ্চা সবাই মিলে বসে এভাবে একটু পড়েন না, বৈঠক করেন, কোরআন বৈঠক। আপনার বউকে বলেন, বিবি তুমি 3 আয়াত পড়ো, ছেলেকে বলেন তুমি 3 আয়াত পড়ো, আরেকজনকে বলেন তুমি 3 আয়াত পড়ো, আরেকজনকে বলেন তুমি 2 আয়াত পড়ো, 10 আয়াত হয়ে গেছে। তারপর আরেকজনকে বলেন তুমি অর্থ দেখে দেখে পড়ো। এরপরে সর্বশেষ আপনি নিজে এনে ওই যে প্রত্যেকটা আয়াতের নিচে দেখবেন টিকা সহ ব্যাখ্যা লেখা থাকে, নিজে পাঠ করে শোনান, সংক্ষিপ্ত একটা মেসেজ দেন, এই আয়াতের শিক্ষা হলো এই। এরকম যদি আমাদের ঘরে 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 কোরআনের চর্চা চলতো, তাহলে আমাদের প্রত্যেকটি পরিবারের ভেতরে দ্বীনি পরিবেশ থাকতো। আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, আমরা আমাদের এই পাশাকোট না এটা, এই পাশাকোটে আমরা সবাই সিদ্ধান্ত নেই, প্রতিদিন আমরা আমাদের ঘরে 10 আয়াত, কমপক্ষে 10 আয়াত অর্থ সহ ব্যাখ্যা সহ ঘরের সবাইকে নিয়ে বসে কোরআন বৈঠক করব। পারবেন? তার পাশাপাশি ছোট্ট আরেকটা কাজ দিয়ে যাই, সেটি হচ্ছে আমার আপনার প্রিয় নবীর জীবনী আমরা অনেকে জানি না। আহা, আমরা আসুন অন্তত এই যে আর রাহিকুল মাখতুমকে আরো সংক্ষিপ্ত করা হয়েছে, আপনারা জানেন কিনা? সফিউর রহমান মুবারকপুরীর লেখা আরেকটা বই আছে, এটা আরো শর্ট হয়ে গেছে। সেটা হলো রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ছোট্ট একটা বই, এটা অনলাইনে পিডিএফও পাবেন, আপনারা মার্কেট থেকে কিনবেন, 200-250 টাকা হবে। রাসূলে আরবি, এত সুন্দর এই বইটা, একদম শর্ট করে, এত সুন্দর করে রাসূলের সিরাত মুখতাসার একেবারে সংক্ষিপ্ত করে লেখা হয়েছে। এটা পুরোটা আপনি নিজে পড়েন, রাসূলের জন্ম থেকে নিয়ে মিনাল মিলাদি ইলাল ওয়াফাত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাসূলের পুরো জীবনীটা আপনার চোখের সামনে যদি থাকে, আপনার জীবন রাসূলের আদর্শে আদর্শিত হবে ইনশাআল্লাহ। এই 2টা কাজ আমরা করতে পারবো তো? এটা যদি না হয় আমাদের জীবন তো কোরআনের মতো হবে না।